আগে বলিসনি কেন? কি করে বলবো বলো তো, আমাকে বিশ্বাস করে বলেছে, আমি কাউকে বলতে পারি। আজ বেরোনোর সময় কিছু বলেছিল? কিছু না। ও যখন আমার নাম করে মিথ্যে কথা বলে বেরিয়েছিল, তখন আমি খুব রেগে গেছি। তখন আমায় বললো যে ও আর কিছুদিন আছে এই বাড়িতে, তাই আমার সাথে থাকলে নাকি ওর সুবিধা হবে। আর এটাও বলেছিল, আর বাড়ি ঢোকার সময় আমরা একসঙ্গে ঢুকবো। তাহলে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? না, আমি যখন ওকে ফোন করেছিলাম, ও ইচ্ছা করে ফোনটা কেটে দিয়েছিল। সেটা হয়তো তখন কথা বলার উপায় ছিল না, তাই ধরেনি। তুই মিছিমিছি ভয় পাস না তো। শোন, মিষ্টু খুব প্র্যাকটিক্যাল মেয়ে। এরকম একটা বোকামি তুই করলেও করতে পারিস, কিন্তু মিষ্টি কখনো করবে না। একদম কাঁদবে না, চুপ চুপ। না না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে ফোন করার দরকার নেই। চেনাশোনা কারো বাড়িতে থাকলে ও নিশ্চয়ই খবর দিত, অন্তত ফোনটা তো ধরতো। তাই বলে তো চুপ করে বসে থাকাও যায় না, রাত্রি 2টো বাজতে চললো। এখন শুধু চুপচাপ অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। শুনবে না, আজ যা ঘটেছে সেটা মোটেই একদিনে ঘটেনি। এতদিন যখন চুপ করে বসেছিলি, মেয়েটা কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে, কিছুই খোঁজ রাখার চেষ্টা করিসনি, তখন আরো কয়েক ঘন্টা আমাদের চুপ করে বসে থাকতেই। তার মানে তুমি কি আমাকে দোষারোপ করছো নাকি? তুমি আমার কাজের শিডিউল জানো না? অর্ধেক সময় কলকাতার বাইরে থাকতে হয় আমাকে। এত কাজের টেনশন, একটা একটা করে ডেডলাইন, এতগুলো জিনিস সামলে আমি মেয়ের পেছনে আমি গোয়েন্দাগিরিটা করব। গোয়েন্দাগিরি করতে হয় না, একটু চোখ কান খোলা রাখলেই হয়। চোখ কান তো তুমি একা কেন? তোমার হয়ে সারা শহর জুড়ে শুনেছি পুলিশ কুকুরের মতো সবাই ঘুরে বেড়ায়। তুমি কি পেরেছো বুবাইকে আটকাতে? তোমার একমাত্র ছেলে, তাকে কি এই বাড়িতে আটকে রাখতে পেরেছো? পারোনি। বুবাইয়ের সঙ্গে তুলনা করবি না বিনু। তাছাড়া সবচেয়ে বড় কথা, সে একটা ছেলে, একটা পুরুষ মানুষ। এই জন্যে আমাদের দেরি করাটা কিন্তু উচিত হচ্ছে না। আমরা অযথা সময় নষ্ট করছি, এরপর কিন্তু হয়তো আফসোস করতে হবে। দেখ, যা ঘটেছে সেটা অনেক ভেবে চিন্তে প্ল্যান করে ঘটানো হয়েছে। মিষ্টু আচমকা কোনো বিপদে পড়েনি। এখন আন্দাজে যদি যাকে তাকে ফোন করতে শুরু করে দিই, তাহলে কাল সকাল হতে না হতে সোনার তরী আর মিষ্টু একেবারে কাগজের হেডলাইন হয়ে যাবে। সেটা যদি চাস তো বল। তার মানে তোমার কি মনে হয় সবটা প্রি প্ল্যান ছিল? তুমি এতটা শিওর হচ্ছ কি করে? পুপেকে ডাক একবার, তাকে একবার চেপে ধরলেই তোর কাছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ছোটন মিষ্টুকে ধমকেছিল আর আমার কাছে ওর সমস্ত অ্যাক্টিভিটিস রিপোর্ট করেছিল, সেই জন্য মিষ্টু ভেবেছিল যে তার উপর সবসময় নজর রাখা হচ্ছে। হ্যাঁ, নানা রকম রেস্ট্রিকশনস এখন তার উপর চাপানো হবে। তাই সে পুপের ক্লিন ইমেজটাকেই কাজে লাগিয়েছে। এটা তো এমনিতেই প্যাম্পার্ড, তার উপর একটা ধর্মপুত্র যুধিষ্ঠিরের ইমেজ নিয়ে ঘুরে বেড়ায়। সেই জন্যই পুপুকে কাজে লাগাতে মিষ্টুর খুব সুবিধা হয়েছিল। তার মানে ও জানে মিষ্টু কোথায়? হ্যাঁ, জানে। তাহলে তুমি পুপুকে ডাকো, কথা বলো ওর সঙ্গে, চাপ দাও ওকে। না না, জেনে শুনে পুপেকে কিছু বলবে না তোমরা। পুপে যা বলেছে তার থেকে বেশি ও কিচ্ছু জানে না। ও মিথ্যে কথা বলে না। ও একটা সেন্সিটিভ মেয়ে, ওকে এইভাবে হ্যারাস করো না। দরকার হলে তোমরা পুলিশে খবর দাও। এই না হলে তোমার বুদ্ধি। না না, পুলিশকে ইনভলভ করার কোনো প্রশ্নই ওঠে না। কাকে দিয়ে কিভাবে কাজ হবে, কে সিক্রেসি মেনটেন করে কাজটা করতে পারবে,
সেটাই এখন আমাদের ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। তোমরা বাবাকে কেন কেউ কিছু বলছো না? তিনি তো এখন অনেকটাই সুস্থ। উনি ঠিক করুক আমার মেয়ের সেফটি সিকিউরিটি আগে নাকি সোনার তরীর ইমেজ। না, বাবাকে এই বিষয়ে কেউ একটা কথাও বলবে না, এটা আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রইল। একটু কফি খাও দিদি ভাই, ভালো লাগবে। এসো। কি হবে রে, কি হবে রূপা? কিচ্ছু হবে না দিদি ভাই, তুমি একটু ধৈর্য ধরো, সকালটা হোক, দেখো সব ঠিক হয়ে যাবে। এনো কফি। মিষ্টুর যদি কোনো বড় বিপদ হয়ে যায়, ওই বয়সের একটা মেয়ে সারা রাত বাড়ি ফিরল না। আজকাল কাগজে তো কত কি দেখি। যদি যদি মিষ্টুর কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে? মিষ্টুর কিচ্ছু হবে না দিদি ভাই, মিষ্টু যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, ওর কিচ্ছু হবে না। দেখো আমার মনে হয় এমন একটা কোনো সিচুয়েশনেও পড়েছে যেখান থেকে বাড়ি ফিরে আসতে পারছে না। তাহলে ফোন ধরছে না কেন? কেন ফোনটা সুইচ অফ করে রেখেছে? সেটার তো অনেক রকম কারণ হতে পারে। ফোনটা হারিয়ে যেতে পারে, চার্জ শেষ হয়ে যেতে পারে। কিন্তু পুপে বলছিল প্রথম দিকে ফোনটা বাজছিল। সেটাও ইচ্ছে করে ধরেনি। আচ্ছা ফোনটা ধরেও কি করতো বলো তো? ও বোঝাতে পারতো ফোনের সিচুয়েশনটা কি হয়েছে? উল্টে সবাই এত চেঁচামেচি করতো, এত বকাবকি করতো ওকে, যে ও ঘাবড়ে গিয়ে হয়তো সিচুয়েশনটা আরো বেশি ঝামেলার হয়ে যেত। তাই হয়তো ও ভেবেছে যে বাড়িতে এসেই সবাইকে ফেস করবে। কিন্তু সবই তো তোর মনে হচ্ছে। আমার বড় ভয় করছে রূপা। বাড়ি শুধু সবাই ভাবছে মিষ্টু খুব খারাপ মেয়ে, মিষ্টু ভীষণ অবাধ্য, কারো কথা শোনে না, বাড়িতে লুকিয়ে কোথায় কোথায় যাচ্ছে। সবাই তো এইসব নিয়ে নানা রকম ভেবে ফেলছে। কিন্তু মিষ্টুর যে বড় বিপদ হতে পারে সেটা তো কেউ ভাবছে না। ভাবছে মেজদি ভাই, ভাবছে, তুমি ভাবছো। ভেবেই বা কি করতে পারছি বল? করতে হবে। যদি সত্যি সত্যি সকালের মধ্যে কোনো খবর না আসে তাহলে যা যা করার সব করতে হবে আমাদের। কিন্তু ওরা দিদিভাই, ওরা কি করবেন, ওরা কিভাবে চেষ্টা করবেন সেটা আমি জানি না, কিন্তু আমি প্রথমেই বাবার কাছে যাব। না না, কখন এরকম করিস না। তোর দাদা বলেছেন বাবার কানে যেন গুণাক করেও কেউ কথাটা না তোলে। একটা কথা বলবো দিদিভাই, আমার দৃঢ় বিশ্বাস যখন বুবাইকে নিয়ে ওরা সবাই ভীষণভাবে ভাবছে, বুবাইয়ের ফিউচার, বুবাইয়ের ক্যারিয়ার, যখন ওকে কাঠগড়ায় দাঁড় করে সবাই মিলে জেরবার করে দিচ্ছে, তখন যদি তুমি একটিবারের জন্য বাবার কানে কথাটা তুলতে। এ তুই কি বলছিস রূপা? তোর দাদাদের মেজাজের কথা তো জানিস। বাড়িতে কুরুক্ষেত্র হচ্ছে তখন, আর আমি তার মধ্যে। বাবা যদি একটু সময় থাকতে জানতে পারতেন কথাটা, তাহলে আজকে তোমাকে ছেলে বাড়িতে নেই বলে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হতো না দিদিভাই। এটা তুই কি বলছিস? ঠিক বলছি দিদিভাই। সেদিন একটা ভুল হয়ে গেছে ঠিকই, কিন্তু আজকে মিষ্টুর বেলাতেও আমি সেই একই ভুল কিছুতেই হতে দেবো না। যে যতই চেঁচামেচি করুক, যা কিছু বলুক না কেন দিদিভাই, এই সোনার তরীকে যিনি গড়েছেন তাকে অন্ধকারে রেখে কেউ সোনার তরীর কোনো মঙ্গল করতে পারবেন না। গানিরো